আজকে কি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। দেখুন, এটা কদবেল। আমি কদবেল খাবার আপনাদের কাছে শেয়ার করবেন, এটা কখনো হয়? তো দেখুন, এই কদবেলটা আমি শহর থেকে কিনে নিয়েছি। তো আমি চামচ দিয়ে চামচের মানে নিচের অংশটা ভিতরে দিয়ে আমি এভাবে ছুলে নিচ্ছি। মানে এভাবে ছুললে খুবই সহজভাবে ছোলা যায়, যারা পারে না তারাও ছুলতে পারে। লেগেও থাকে না কোনো কিছু, সম্পূর্ণই উঠে যায়। দেখতে থাকুন। আমি একটা কদবেল ছুলে নিলাম, তো আমি এবার আর একটা কদবেল ভাঙবো। তো আমি এটা একটু ফাটিয়ে হাত দিয়ে ভেঙে নিলাম। দেখুন ভিতরটা কি সুন্দর, কিন্তু সাইড দিয়ে এখন ভালো হয়নি। লোকটা আমাকে ঠগিয়ে দিয়েছে। 40 টাকা দিয়ে একটার দামই 40 টাকা, দুইটা মিলে 80 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম, আর সেই টাকা আমার লস গেল। যা, একটু ভালোও ছিল না কটবালটা, খেয়ে একটু মজাও পাইনি। ভিতরের অংশটা যা একটু ছিল। আমি চামচ দিয়ে এভাবেই ছুলে নিচ্ছি, আপনারাও কিন্তু চাইলে এভাবেই ছুলে নিতে পারেন। ভিতর অংশটা কেমন সাদা সাদা দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা ভালো না। তো আমি এখানে একটু চটকিয়ে নিচ্ছি, চটকিয়ে নিয়ে এখানে একটু রেখে দিব। তারপর গিয়ে আমি মরিচ পেঁয়াজ এগুলো কাটতে থাকবো। দেখুন, আমি এগুলো ভালোভাবে আমি চটকিয়ে নিলাম। আমার চটকানো শেষ হয়ে গেল, কিন্তু মাঝে মাঝে ওই যে কাঁচা অংশটা ছিল না, ওটা আছে। তো এটা আমি একটু সাইড করে রেখে দিলাম। তো এখন এতে আমি 4টা কাঁচামরিচ নিলাম, আর তার উপরে একটু লবণ দিতে হবে। দেখুন, 4টা কাঁচামরিচের উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো হাত দিয়েই ভালোভাবে চটকাবো। এইভাবে হাত দিয়ে চটকালে কিন্তু আলাদা একটা মজা পাওয়া যায়। দেখুন, আমার চটকানোটা মানে পুরোপুরি হয়নি, এখনও হচ্ছে। মানে মরিচটা আমি সেরকম ভালোভাবে চটকাতে পারি না। আরও এটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো মরিচ, তাই আরও ভালোভাবে চটকানো যায়নি। তো তার মধ্যে একটু সরিষার তেল দিয়েছি আমি, সেটা আপনাদের কাছে দেখানো হয়নি। তো সরিষার তেল, মরিচ আর একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। কিন্তু মাঝে মাঝে শক্ত অংশগুলা রয়ে গেছে, কাঁচা যে, ওগুলো আমার এই ছোট্ট হাত দিয়ে আমি পারবো না। দেখুন, ভালো মতো আমি এগুলো চটকিয়ে নিলাম। দেখুন, টেস্ট করে দেখলাম দারুণ। তো ডান।